আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে পাম ফ্রুট। এটা আমাদের বাংলাদেশে আসলে হয় না, এটি বিদেশি ফল। এটি সাধারণত আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপরে শীতকালীন দেশগুলোতে সাধারণত এটি হয়ে থাকে। বাংলাদেশে পাম ফ্রুটস এখনও কোথাও হয়েছে কিনা আমি জানি না। তবে যতটুকু তথ্য জেনেছি তাতে আসলে এখনও এই ফলটি বাংলাদেশে হয়নি। গাছ আছে কিনা জানি না, তবে ফ্রুটস এখনও আসে নাই। তো কেউ যদি এই পাম ফ্রুটস থেকে যদি আপনারা বীজের গাছ তৈরি করতে চান তাহলে কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমিও চেষ্টা করছি এই ফলটি বীজ থেকে গাছ তৈরি করার জন্য। তো দেখা যাক আসলে এটি কতটুকু গাছ আসলে হয় কিনা, কিংবা হলেও ফলগুলো আসলে আসবে কিনা সে বিষয়ে। তো বন্ধুরা, আপনারা যদি এই পাম ফ্রুটস থেকে যদি আপনারা গাছ তৈরি করতে চান তাহলে প্রথমে যেটি করতে হবে, আপনি কিন্তু এই ফলটি, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ফলটি, এটি হচ্ছে পাম ফ্রুটস। এটি আসলে আপনি চাইলেও সব জায়গায় পাবেন না। এটা হচ্ছে ইউএসের একটি পাম ফ্রুটস। দেখুন, আমি এটি এগোরা থেকে সংগ্রহ করেছি। তো খেতে আসলে খুব সুস্বাদু, খুবই চমৎকার। আপনি দেখতে পাচ্ছেন এই যে পাম ফ্রুটস। তো আপনি যদি এই ফলটি সংগ্রহ করতে চান বা খেতে চান, কিংবা এই ফ্রুটস থেকে যদি বীজ সংগ্রহ করতে চান, তাহলে যেটি করতে হবে, এগোরা, স্বপ্ন, কিংবা যে সকল বড় বড় শপিং সুপার শপগুলো রয়েছে সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। তো সংগ্রহ করার পরে আপনাকে এই ফল থেকে বীজ নিতে হবে। নেওয়ার পরে এইগুলো আপনাকে হচ্ছে বীজ থেকে চারা তৈরি করতে হবে। তো বন্ধুরা, এটি আসলে কিভাবে আমরা করব, এই বীজগুলো কিভাবে সংগ্রহ করব এই ফ্রুটস থেকে, সেটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেটি করতে হবে, এই যে ধরুন, এই যে এই ফ্রুটসটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে আছে ইউএসের একটি, মানে ইউএসএ থেকে এটি আসা বাংলাদেশে। বাংলাদেশের সকল এই পাম ফ্রুটসগুলো আসলে আমদানি করতে হয়। তো এটি কিভাবে আপনারা এখান থেকে বীজটি সংগ্রহ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে যেটি করতে হবে, আপনি যদি এইভাবে সরাসরি মাঝখান দিয়ে কাটেন তাহলে কিন্তু বীজটি নষ্ট হতে পারে। তো পাম ফ্রুটসে আপনার হচ্ছে একটি ফলে মাত্র একটি বীজ থাকে। তো আপনাকে সাবধানতার সাথে বীজটি সংগ্রহ করতে হবে। এর জন্য আপনি মাঝ বরাবর আপনি এটি কাটবেন না। আপনি যেটি করবেন, পাশ দিয়ে কাটবেন, পাশ দিয়ে এভাবে এভাবে কাটবেন, তাহলে এটি বীজটি নষ্ট হবে না। তো চলুন আমরা একটু দেখি কিভাবে এই ফল থেকে বীজটি সংগ্রহ করব। তো প্রথমে ইয়া করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমি এভাবে এই পাশ দিক দিয়ে আমি কাটতেছি, এভাবে আমি পাশ দিয়ে কাটতেছি। ফলটা আসলে কেমন দেখুন, এই যে ভিতরে লাল রয়েছে। খুবই সুন্দর, খুব সুন্দর ফ্রুটস, আমার বেশ পছন্দের ফ্রুটস এটি। তো ঠিক অনুরূপভাবে আপনাকে এভাবে এভাবে পাশ দিক দিয়ে কাটতে হবে। এভাবে আপনাকে পাশ দিয়ে এই ফ্রুটসটি কাটতে হবে। এটি মাঝখানে আসলে ফলটি থাকে, বীজটি থাকে। আমরা এভাবে এভাবে কাটবো, দেখতে পাচ্ছেন। এভাবে এভাবে আমরা কাটবো। দেখুন, এভাবে কাটতেছি। এভাবে আপনার একটি, মানে একটি আপনি ইয়া পাবেন, বীজ পাবেন। দেখুন, এই যে আমি অলরেডি এটা বীজটা পেয়েছি, এখানেই আছে। আপনাকে দেখুন, এভাবে আপনি এটি একটি মাত্র বীজ, ঠিক মাঝখানে থাকে। এভাবে এভাবে আপনাকে ছাড়িয়ে নিতে হবে। বেশ বড় বীজটি, একটু তুলনামূলকভাবে, খুব বড় তা না। দেখুন, এই যে এর ভিতরে বীজটি আছে, এই যে এই বীজটি। এখন এটি আপনাকে পানি দিয়ে পরিষ্কার করে এই বীজটি সুন্দরভাবে বীজটি সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বীজটি সংগ্রহ করার পরে আপনারা ছোটো টবে আপনি যদি লাগিয়ে রাখেন তাহলে এটি গাছ তৈরি হবে। তো আমি পরবর্তী স্টেপ, যখন এই গাছটি লাগাবো, পরবর্তী যখন এটি গাছ হবে বীজটি লাগানোর পরে, তখন আপনাদেরকে আমি আপডেট জানাবো। তো বন্ধুরা, আপনারা এভাবে ঠিক একইভাবে আপনারা এই বীজটি সংগ্রহ করে আপনারা চারা তৈরি করতে পারেন। তো দেখা যাক এখান থেকে চারা হওয়ার পরে, মানে চারা হওয়ার পরে এই গাছটি লাগানোর পরে আসলে ফল আসবে কি না সেটিও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।